হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো অনেক দিন ধরে একটা প্ল্যান করতেছিলাম বাংলাদেশের বাইরে যাওয়ার। তো ফাইনালি সেই মুহূর্তে এসে পড়ছে। তো আজকে যাচ্ছি ঢাকা থেকে মালয়েশিয়া। সো সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাচ্ছি। আর এখন আমি যে প্লেনে উঠবো, সো প্লেনে ওঠার টাইমে এখান থেকে ফ্রি হেডফোন নিতে হয়। সো হেডফোন নিলাম। দেন প্লেনে ওঠার পর আমাদের সাথে সাথে হট তাওয়াল দিল। সো এই হট তাওয়াল দিয়ে আপনার ফেসটা ক্লিন করলে ফেসটা অনেক ফ্রেশ লাগে। সো এটা যেহেতু আপনারা জানেন সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা লাক্সারি এয়ারলাইন্স আর ওয়ার্ল্ডের টপ 10টার ভিতরে একটা। সো তাদের সার্ভিস অনেক টপ নচ। তো আপনারা দেখবেন এই ভিডিওতে তাদের আমি কী সার্ভিস উপভোগ করি আর রিভিউ দেখবেন। আর এর ভিতরে আমাদের ফ্লাইট ঢাকা ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সো আস্তে আস্তে আমরা রাত্রে ঢাকাকে বিদায় জানাচ্ছি। আর আমাদের ফ্লাইট ডাইরেক্ট মালয়েশিয়া যাবে না, প্রথম যাবে আপনার সিঙ্গাপুর। সো সিঙ্গাপুর এয়ারলাইন্স আমাদের প্রায় 20-22 ঘন্টার ট্রানজিট, দেন আমরা যাব মালয়েশিয়া। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওয়াশরুমের ফিচার দেখি আপনাদেরকে। জোস না ব্যাপারটা, ফুল অন লাক্সারি ব্যাপার সেবার। এখানে জাস্ট যে অটোমেটেড হট ঠান্ডা পানি গরম পানি ব্যবস্থা আছে। And এখানে ব্রাশ আছে, এটা অনেক কাজে আমার কাজে আসবে ব্রাশ। এবং এখানে যাদের বাচ্চা আছে তাদের ডাইপার পরানোর জন্য। তারপর আমাদের রাত্রের খাবার দিয়ে দিল। সো দেখতেই পাচ্ছেন। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের রাত্রের খাবারটা অনেক ইয়াম্মি ছিল। সো আমরা রাত্রের খাবারটা এনজয় করি অনেক। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে উঠে দেখি আমাদের প্লেন সিঙ্গাপুরে আকাশসীমায় প্রবেশ করেছে। দেন আমরা সিঙ্গাপুরে ল্যান্ড করলাম। তো এই প্রথম সিঙ্গাপুর এয়ারপোর্ট, সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এয়ারপোর্টের ভিতরে একটা। আর সিঙ্গাপুর এয়ারপোর্ট যেহেতু অনেক বড়, সো এটা নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে দেব। সো সিঙ্গাপুর এয়ারপোর্টে আপনারা ট্রানজিট পড়লে কী সুবিধা উপভোগ করতে পারবেন, কিভাবে সময় কাটাতে পারবেন। সো অনেক এক্সাইটিং জিনিস আছে সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্টে। সো ওটার আলাদা একটা ভিডিও করব, সো আপনারা দেখতে পারেন। তারপর আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। আর এখন যে প্লেনে আছি এটা হলো আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা সাব এয়ারলাইন্স, সেটা হলো স্কট এয়ারলাইন্সে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি। ওকে, ফাইনালি কুয়ালালামপুরের মাটিতে পাড়া রাখলাম। ল্যান্ড হয়েছি আরও আগেই 9:30 বাজে, বাট একটু বেরোতে লেট হয়ে গেছে। সো এখন ডাইরেক্ট এয়ারপোর্টের লেভেল 1 এসে পড়ছে। এখান থেকে আপনার মানে কেএল সেন্টারের বাস যায়, মানে কুয়ালালামপুরের মেন টাউনের বাস যায়। তো বাসে যাওয়াটাই একটু মানে যা রিচার্জ করে দেখলাম বাসে যাওয়াটা সবচেয়ে চিপ হয়। যদি ট্যাক্সি নেই খরচা অনেক বেড়ে যাবে, এবং ট্রেনে মেট্রোতে বা ওই যে এমআরটিতে গেলেও খরচা অনেক বেড়ে যাবে। তো বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার ভাড়া পড়ছে 15 রিঙ্গিত। আর এখানে ক্যাশ চলে না, বাসে টিকিট কাটতে আপনার অবশ্যই ইন্টারন্যাশনাল ডুয়াল কার্ড ইউজ করতে হয়। সো কার্ড ইউজ করে টিকিট বুক করছে। এখন স্টেশনে এসে দাঁড়া রয়েছে, এখানে আমাদের বোর্ডিং হবে। তো ওকে, নির্ধারিত টাইমে আমাদের বাস আমাদের প্ল্যাটফর্মে আসলো। দেন আমরা বাসে উঠে পড়লাম। সো আমরা এখন কুয়ালালামপুর উদ্দেশ্যে যাচ্ছি। আর আপনাদেরকে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন, সেটা হলো ইদানিং দেখছেন আপনারা অনেক বাংলাদেশি ট্যুরিস্ট মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হচ্ছে। সো ডিপোর্ট হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, বাট আমি পার্সোনাল যে জিনিসটা আমি অবজার্ভ করছি বা আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি আপনাদেরকে সাজেশন দিতে পারি, যারা প্রথমবার কুয়ালালামপুর আসবেন তার হলো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্যাশ ডলার নিয়ে আসবেন। এবং আপনার জব করলে জবের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, এবং আপনার ব্যাংকে স্টেবল লেনদেন, হ্যাঁ, ব্যাংকের অ্যাপস এবং মেসেজ তারা দেখতে যায়। সো তাদের দেখাবেন। এবং আপনার প্রপার ট্রাভেল আইটিনারি থাকতে হবে, এবং হোটেল বুকিং মাস্ট, এবং রিটার্ন টিকিট মাস্ট। এই কয়টা জিনিস যদি আপনারা ক্লিয়ার করেন, আশা করি আপনাদেরকে আর কোনো সমস্যা ফেস করতে হবে না। মালয়েশিয়ার টাইমে বাজে রাত 1টা, প্রায় 1:20। খাওয়া দাওয়া সারলাম ম্যাকডোনাল্ডসে, খাওয়া দাওয়া সেরে এখনো হোটেলে যাইনি। তো যেহেতু 1 কিলোমিটার রাস্তা, ভাবলাম হেঁটে চলে যাই।
তারপর হস্টেলে চেক আউট করেই বেরিয়ে পড়লাম রাত্রের কুয়ালালামপুর এনজয় করতে। এবং কুয়ালালামপুর সিটির সবচেয়ে জমকালো এরিয়া যেটাকে বলে বুকিত বিংতাং। সো বুকিত বিংতাং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো একটা গ্র্যাব বুক করে বুকিত বিংতাং এর উদ্দেশ্যে যাচ্ছি। আর আপনারা দেখলেন আমার পুরো ব্লগ। সো আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে আমি কীভাবে 20,000 টাকাতে আপনার কুয়ালালামপুর আসলাম। সেটা হলো আমি গোজাইন থেকে ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট রিটার্ন সহ কাটছে আপনার 40,000 টাকা। সো ওয়ান ওয়ের ভাড়া পড়লো 20,000 টাকা। সো আপনারা যেমন অফার প্রায় দেয় সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং আদার অনেক এয়ারলাইন্সই এই অফার মাঝে মধ্যে দেয়। সো এই অফার পেতে হলে আপনাদেরকে অবশ্যই এয়ারলাইন্স ওয়েবসাইটগুলো নজর রাখতে হবে এবং ডিসকাউন্টগুলোর দিকে চোখ রাখতে হবে, তারা কখন ডিসকাউন্ট দেয়। লাইফের প্রথম একটা ফ্লাইট মিস করলাম।